আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 21শে মে, রোজ মঙ্গলবার। আজ সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে, এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান এবং আমেরিকান আবহাওয়ার মডেল থেকে কি তথ্য আমরা পাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ কি জানালো, সম্পূর্ণটাই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং সেই সাথে আপনাদের জানাবো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি লঘুচাপ, যেটি পরবর্তীতে আস্তে আস্তে নিম্নচাপ, এরপরে 24 তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো ঘূর্ণিঝড় রিমেল সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকবেন এবং সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন দর্শক, এবার এক নজরে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখে নেওয়া যাক। তো শুরুতে যদি আমরা স্যাটেলাইট চিত্রের দিকে একটু লক্ষ্য করি, তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের ওপরে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগেরও কয়েকটি অঞ্চলে, যে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছেন একটি বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেরও মহেশখালী, এরপর বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এই 3 জেলায় এই মুহূর্তে মেঘমালা সৃষ্টি হচ্ছে। এবং আমরা যদি ভারতের এই ভূখণ্ডের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এই দেওঘর, এরপর বাঘালপুর, এরপর মালদা, এই অঞ্চলে যে পুরুলিয়া, এখানে একটি বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে, যেটি পরবর্তী সময় আস্তে আস্তে রাজশাহী বিভাগ হয়ে ঢাকা বিভাগ হয়ে চট্টগ্রাম বিভাগেও প্রবেশ করতে পারে। এবং রংপুর বিভাগে যে এই মুহূর্তে একটি মেঘখণ্ড তৈরি হচ্ছে, এটা আস্তে আস্তে শক্তি বাড়িয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে। তবে বেলা 1টার পর থেকে বৃষ্টিপাত থাকবে। বেলা 1টার আগে তেমন সারা দেশে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। তো সরাসরি এবার এদিকে দেখি, খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার, বরিশাল বিভাগে অস্থায়ী বা আংশিক মেঘলা আকাশ রয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগেও আকাশ সম্পূর্ণটা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে বেলা গড়ানোর সাথে সাথে সারা দেশের আকাশ আবারও গতকালকের মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসবে। তো গতকাল বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আমরা দেখেছি, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, এছাড়া ঢাকা বিভাগ সহ সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল ব্যাপক বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। তো আজকের আবহাওয়া ঠিক তেমনই থাকতে পারে আশা করা যাচ্ছে। তো চলুন আমরা এবার দেখে নিই কেমন অবস্থা রয়েছে বৃষ্টিপাতের সারাদিন। প্রিয় দর্শক, আজ মূলত বেলা 1টার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে মেঘমালা সৃষ্টি হয়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেলা 12টার পর দেশের বিভিন্ন অঞ্চলে, এই যে বিশেষ করে রাজশাহী বিভাগের এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত থাকবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরপর রয়েছে নওগাঁ, এখানে পাবনা, এরপর নাটোর, বগুড়া, এরপর সিরাজগঞ্জ, এদিকে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, এইদিকে পঞ্চগড়, এই অঞ্চলগুলোতে, যে এখানে গাইবান্ধা, এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে আজ বেলা 1টার পর থেকে বিকেল 5টার মধ্যে। পাশাপাশি আমরা পরবর্তী সময়ের দিকে যদি লক্ষ্য করি, বেলা 3টার পর থেকে খুলনা বিভাগেরও আকাশ মেঘলা হয়ে আসবে। তখন যশোর, এরপর লোহাগাড়া, এদিকে রয়েছে মাদারীপুর, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, এতে মাছবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চরফ্যাশন, এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত আমরা ওই মুহূর্তে লক্ষ্য করতে পারি। এছাড়া যদি চট্টগ্রাম বিভাগের দিকে একটু লক্ষ্য করে, যে দেখতে পাচ্ছেন বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তো বৃষ্টিপাত বাড়বে তুলনামূলকভাবে আজ রাত 1টার পর থেকে দেশের উত্তর অঞ্চল হয়ে ব্যাপক বৃষ্টিপাত আগামীকাল সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। যে রাত 12টার পর থেকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চল এবং রাজশাহী বিভাগের এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। তো এই মুহূর্তে বৃষ্টিপাত নেই বললে চলে। খুলনা, এরপর চট্টগ্রাম, এদিকে রয়েছে সিলেট এবং ঢাকা বিভাগ, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম থাকবে। এছাড়া ওই সময় যদি আকাশের কি অবস্থা থাকতে পারে, কেমন মেঘলা থাকতে পারে, আমরা যদি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন আজ সারাদিন সারা দেশের আকাশ, বিশেষ করে উত্তর অঞ্চল হয়ে এদিকে দেশের দক্ষিণাঞ্চল ভালোই মেঘলা থাকবে, দেশের মধ্যাঞ্চলে হালকা মেঘ থাকছে। এছাড়া বেলা পড়ার পর দেখতে পাচ্ছেন এদিকে খুলনা বিভাগেই মেঘের আনাগোনা শুরু হয়ে যাচ্ছে, যেহেতু বেলা পড়ার পর এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বগুড়ায় দেখতে পাচ্ছেন বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নাটোর, এই অঞ্চলে বেলা পড়ার সাথে সাথে মেঘলা হয়ে যাবে আকাশ এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রাত 10টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমনই দেখা যাচ্ছে।
তবে সিলেট বিভাগে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগেও খুবই কম রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় কি হয়। আগামীকাল থেকে 22শে মে থেকে 27শে মে পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানাইছে। তো আমরাও এই মুহূর্তে ঠিক ওইটাই লক্ষ্য করতে পারছি। প্রিয় দর্শক, সবশেষ যদি বলা যায়, আজ দেশের বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে বৃষ্টিপাত বেশি থাকবে এবং ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বৃষ্টি তুলনামূলকভাবে কম থাকতে পারে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে। তো প্রিয় দর্শক, এবার আমরা জেনে নেব ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে। তো ঘূর্ণিঝড় রিমালের সবশেষ কী পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগর একেবারেই শান্ত রয়েছে, তেমন ঝোড়ো বাতাস নেই। তবে পরবর্তী সময়ে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে। তো লঘুচাপ সৃষ্টি হওয়ার জন্য বাতাসের গতিবেগ প্রয়োজন হয়। কোনো ঘূর্ণাবর্তের কেন্দ্রের চারপাশে 17 থেকে 30 কিলোমিটার যদি বাতাসের গতিবেগ থাকে, তখন তাকে ধরে নেওয়া হয় একটি লঘুচাপ। এরপর যদি গতিবেগ আস্তে আস্তে বাড়তে থাকে, 30 থেকে 40 থাকলে এটি সুস্পষ্ট লঘুচাপ। এরপর 40 থেকে 50-এ চলে গেলে একটি নিম্নচাপ এবং তার ওপরে বাতাসের গতিবেগ যত বাড়বে সেটি তখন গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য বাতাসের প্রয়োজন হয় 62 থেকে 88 কিলোমিটারের মধ্যে। যখন বাতাসের একটানা গতিবেগ থাকবে তখনই সেটি তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড়। তো আমরা দেখি এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। তো প্রিয় দর্শক, এই যে 24 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের গতিবেগ প্রায় 75 থেকে 80 কিলোমিটারের আশেপাশে চলে যাচ্ছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে। যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন একটি আন্দামান সাগরের নিকট একটি যে লো প্রেশার তৈরি হয়ে গেছে অলরেডি এবং ওই মুহূর্তে উপকূলীয় অঞ্চলে একটি ঝড় বাতাস বয়ে যাবে। সবাই সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন আন্দামান সাগরের নিকট দিয়ে বাতাসের গতিবেগ তখন প্রায় ঘন্টায় 80 কিলোমিটারের ওপরে উঠে যাচ্ছে। তো দেখা যাক 24 তারিখ নাগাদ কি হয়। তো আস্তে আস্তে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তো পরবর্তী সময় এটি আরও শক্তিমাত্রা ধারণ করবে। এই যে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে মিয়ানমারের সিতুয়ে বন্দরের পাশ দিয়ে ঠিক যেখানে ঘূর্ণিঝড় মোখা আঘাত হেনেছিল ঠিক ওই স্থানেই তখন এটি তাণ্ডব চালাবে। তো পরবর্তী সময় এটি উপকূল ঘেঁষে আস্তে আস্তে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী লক্ষ্য করতে পাচ্ছি। তো গতকালের আপডেট অনুযায়ী আমরা দেখেছিলাম যে ঘূর্ণিঝড়টি ভারতের এই যে কলকাতা অঞ্চলের ওপর দিয়ে আঘাত হানছে, উড়িষ্যা অঞ্চলের ওপর দিয়ে। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হয়ে গিয়েছে। যেহেতু ঝড়টি এখনও তৈরি হয়নি, তবে কোথায় আঘাত হানতে পারে একেবারেই 100% নিশ্চিত হয়ে বলা ঠিক হবে না। তবু আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার মডেল ECMWF থেকে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি ঠিক আইলা আমফানের মতো ঠিক সুন্দরবন অঞ্চলের ওপরেই আঘাত হানতে চলেছে। তো ওই মুহূর্তে বাতাসের গতিবেগ দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় 80 থেকে 90 কিলোমিটারের আশেপাশে থাকতে পারে ওই মুহূর্তে। তো আস্তে আস্তে পরবর্তী সময় আমরা লক্ষ্য করি, দেখছেন ঘূর্ণিঝড়ের বেগ আরও বেড়ে যাচ্ছে। তো ওই মুহূর্তে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে ঘূর্ণিঝড়ের এফেক্ট পড়তে পারে এবং ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল হতে পারে খুলনার এই যে যশোর অঞ্চলের এখানে এর যে চোখ এটা থাকার কথা। তো আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি 27 তারিখ নাগাদ সারা দেশের ওপরে তাণ্ডব চালাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের ওপর দিয়েও এই যে সিলেট ময়মনসিংহ বিভাগে 67 কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ থাকছে, রংপুরেও থাকছে এবং চট্টগ্রাম প্রত্যেকটা অঞ্চলেই প্রায় 60 থেকে 80 কিলোমিটার বাতাসের গতিবেগ সারা দেশেই বইবে এবং সারাদিনই মেঘের আনাগোনা আমরা লক্ষ্য করতে পারবো। এরপর পরবর্তী সময় 27 তারিখে সকাল 8টার সময় দেখছেন ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল হবে এই যে পাবনা এই অঞ্চলের এখানে। এরপর আস্তে আস্তে এটি বিকেল নাগাদ প্রায় একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে। এরপর আস্তে আস্তে সেটি লঘুচাপে পরিণত হয়ে যাবে। তো ঘূর্ণিঝড়টি আসতে চলেছে। তো এই মুহূর্তে গতিপথ আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন অঞ্চলের কাছে। তো দেখা যাক পরবর্তী সময় কি আপডেট আসে আমাদের হাতে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।